কি করছো মেহরিমা তুমি? ওই যে তোমার জন্য আরো কলা লেসলাম, বাজার লেসলাম। যে আম্মু শেষ হয়েছে, এটা তো তোমার বাবা কলা নিয়ে এসেছে, অনেকগুলা কলা নিয়ে এসেছে। ওইটা দেখি ওগুলা কি মাছ, কাটা আসলে না বাবা। অনেকদিন ধরে জিওল মাছ খাওয়া হয়নি। ওরে বাবা, বাবা কতক্ষণ এগুলা হাফ কেজি নাকি? 400 টাকা কেজি। মিরমাক ধরে দেবো, মিরমাক ধরে দেবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ফার্স্টে দেখে দিয়েছি জিওল মাছ। তো জিওল মাছ আজকে রান্না করব। আপনাদের ভাই প্রতিদিনই বাজার করে, কারণ ভাই পাশে ব্যবসা করে, ব্যবসা থেকে আসার সময় বাজার নিয়ে চলে আসে। তো আজকে জিওল মাছগুলো এত কষ্ট লেগেছে, মানে আমার লাইফে ফার্স্ট এতগুলো জিওল মাছ একসাথে কুটলাম। তো আগে যদি জানতাম এত কষ্ট জিওল মাছ কুটতে, তাহলে আমি হয়তো আনতে বলতাম না। আসলে আমি আনতে বলিনি, ওই নিয়ে এসছে খাবে তাই। তো এই তো আমার হচ্ছে জিওল মাছগুলো আমি পরিষ্কার করে করেছি। আর কালো জিওল মাছ সাদা হয়ে গেছে, দেখছেন কি কষ্ট এই জিওল মাছগুলো পরিষ্কার করতে, যা বলার কথা না। তো আজকে এটাই আমরা রানবো, পাতলা ঝোল করব জিওল মাছের। তো একদমই সাদা হয়ে গেছে, কারণ এটা হচ্ছে খুরসা পাতা দিয়ে অনেক ডলেছি, ডলে ডলে সাদা করেছি। প্রায় আমার এতগুলো জিওল মাছ অনেক সময় লাগছে পরিষ্কার করতে। তো আজকে এটাই রান্নাবো, তো সাথে থেকে পুরো ভিডিও দেখবেন আমি আজকে জিওল মাছ কীভাবে রান্না করছি। পরিষ্কার করে অনেকবার ধুয়েছি, আর এখন লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। গরমে জামা পড়বে কি করতে এখন? ছবি তুলবে তাই যাবো বললে, ওদিক থাও। পেঁয়াজ গুলো লাল করলে তরকারির স্বাদ বেড়ে যায়, কারণ পেঁয়াজ কাঁচা থাকলে খেতে দেখতেও ভালো লাগে না, আবার তরকারিটা ভালো হয় না, টেস্ট হয় না। তো পেঁয়াজ আমি ফার্স্টে লাল করে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো ধুয়ে রেখেছি সেগুলো আমি দিব। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার একটু ঝোল দিয়ে দেবো, কারণ জিওল মাছের টাটকা তাজা জিওল মাছের একটু ঝোল খাবো, সেজন্য একটু ঝোল দিয়ে দেবো। এবার তো এই তো গোসল করে চলে আসছি, এবার খেতে বসে গেছি। ভাত খাওয়া, বিসমিল্লাহ।